বাংলাদেশের একজন সুনামধন্য অভিনেতা আফজাল হোসেন তিনি আজ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন। শাকিব খানের সিনেমা নাকি সে শিকারের আগে দেখতোই না। শিকারী শাকিব খানের প্রথম সিনেমা, যে সিনেমাটি আফজাল হোসেন দেখেছিল। ইয়েস, এর আগে তিনি মাত্র শাকিব খানের দুই একটা গানে শুনেছিল, টেলিভিশনে দুই একটা গান মাত্র শুনেছিল, কিন্তু তাও দেখার ইচ্ছা ছিল না। সামনে আসলে দেখতো, না হলে দেখতো না, কারণ শাকিব খানের অভিনয় তার তখন ভালো লাগতো না। আফজাল হোসেন কিন্তু শাকিব খানকে নিয়ে আরো কিছু মন্তব্য করেছেন। এর ভিতরে অন্যতম একটি মন্তব্য হলো, শাকিব খান এমন একজন অভিনেতা যে 200 সিনেমা খারাপ করেছে, কিন্তু শিকারি সিনেমা দিয়ে সে জাহাজ চিনিয়েছে। শিকারি সিনেমা দিয়ে সে নিজেকে প্রেজেন্ট করেছে। শাকিব খান যে একজন জাত অভিনেতা সেটার প্রমাণ শিকারি দিয়ে সে দিয়েছে। শিকারি সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সে নিজেকে চিনিয়েছে। সে যে একজন ভালো অভিনেতা, শাকিব খান যে ভালো ডিরেক্টরের কাছে পড়লে সে যে ভালো অভিনয় আনতে পারে, তার কাছে যে ভালো অভিনয় আশা করা যায়, সেটা সে দেখিয়েছে শিকারি সিনেমার মাধ্যমে। শিকারি সিনেমা আফজাল হোসেন প্রথম দেখেছেন। শুধু আফজাল হোসেনের না, এমন আরও অনেক অভিনেতা অভিনেত্রী বলেছেন, অনেক সুনামধন্য অভিনেতা অভিনেত্রী বলেছেন শাকিব খানের অভিনয় তাদের ভালো লাগতো না। বিভিন্ন সিনেমায় শাকিব খানকে শুধুমাত্র অভিনয় করিয়েছে তাদের টাকা ইনকামের জন্য, তাদের মানিব্যাগ গ্রান্টের জন্য। শাকিব খানকে শুধু ব্যবহারও করিয়েছে, কিন্তু শাকিব খানের অভিনয় সত্তাটাকে তারা বাই করে আনতে পারেনি। শাকিব খান যে একজন ভালো অভিনেতা এটা তারা কখনোই বের করে আনতে পারেনি। শাকিব খান যে একজন দক্ষ অভিনেতা এ কথাটা শুধু মুখে মুখে চলতো, কিন্তু বাস্তবে তারা প্রমাণিত করতে পারেনি। শাকিব খানকে তারা প্রেজেন্টে করতে পারতো না। কিন্তু শিকারি সিনেমা সেই সব গল্পকে পিছনে ফেলে একটা নতুন শাকিব খানকে প্রেজেন্ট করেছিল। তারপর থেকে শাকিব খান কিন্তু একে একে নতুন নতুন ধারার সিনেমা করতে শুরু করে। কিন্তু তার মাঝেও কিছু সিনেমা করতো যে সিনেমাগুলো বস্তা পচা হিসাবে স্বীকৃত হয়েছিল। যেমন গুলোই সিনেমাটি ছিল, বিদ্রোহী সিনেমাটি ছিল, এছাড়াও আরো কিছু সিনেমা ছিল। কিন্তু তার মাঝেও কিন্তু শাকিব খান ভালো ভালো সিনেমাও করতো। যেমন শিকারির পর থেকে শাকিব খান কিন্তু নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে নিয়েছে, এখন আর তিনি এমন কোনো সিনেমায় অভিনয় করছেন না যে সিনেমাগুলো খারাপ হবে। যাই হোক, আমি নিজেও কিন্তু মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়েছি শিকারি সিনেমাটির হারাবো তোকে গানটি শুনে। হারাবো তোকে গানটি শোনার পর থেকে শাকিব খানের ফ্যান হিসাবে আমিও একজন ফ্যান হয়ে গেছি। আমিও শাকিব খানের ফ্যান হয়েছি শিকারি সিনেমার হারাবো তোকে গানটি শুনে। ইয়েস, এটাই সত্য। আমি আগেও অনেকবার বলেছি, এখনো আবারও বলছি, শাকিব খানের ফ্যান হয়েছি শিকারি সিনেমার হারাবো তোকে গানটি শুনে। এই গানটিতে শাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছিল যা দেখে আমি অবাক মেনেছিলাম। আসলে কি এটা শাকিব খান? প্রথম যখন ফাটাফাটি চ্যানেলে শাকিব খানের গান শুনতাম, আচরিত হয়ে বলতাম আসলে কি এটা শাকিব খান? প্রথমে বিশ্বাসই করতে পারতাম না। তারপর অনেকে বলল যে এটা শাকিব খান, বাংলাদেশের একজন স্টার শাকিব খান। তারপর বিশ্বাস করলাম আসলেই এটা শাকিব খান। তারপর সিনেমাটি দেখার জন্য আগ্রহ বেড়ে গেল। তারপর একে একে অনেক সিনেমায় দেখলাম শাকিব খানের। এখন তো প্রত্যেকটা সিনেমায় দেখি এবং শাকিব খানের একজন বড় ফ্যান হয়ে গেছি, যা অনেকেই হয়তো কল্পনাই করতে পারেনি যে আমরা এতটা বড় ফ্যান হয়েছি শুধুমাত্র শিকারি সিনেমা দেখার পর থেকে। শিকারি সিনেমা দেখার পর থেকে প্রত্যেকটা সিনেমায় দেখেছি। যাই হোক, তাণ্ডব সিনেমাটি কিন্তু আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে, আর মাত্র একদিন বাকি আছে, কালকের দিনটায়। তারপরে তাণ্ডব সিনেমাটি মুক্তি পাচ্ছে। আজকে তাণ্ডব সিনেমাটি থেকে একটি ট্রেলার আসার কথা শোনা গিয়েছিল, যদিও তারা অফিসিয়ালি জানায়নি। এটা নিয়ে আর বেশি কিছু না বলি। আজকে আসছে না ট্রেলার, কাল হয়তো আসতেও পারে সিনেমাটি থেকে একটি ট্রেলার, এটার সম্ভাবনা আছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাণ্ডব সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগবে, আর এই সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা আগ্রহ নিয়ে বসে আছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।